ঢাকা মহানগরীর ২,১৩১টি ভোটকেন্দ্রের মধ্যে ৬৯৫টি অতি ঝুঁকিপূর্ণ আর ঝুঁকিপূর্ণ ১,১৩৩টি। পুলিশ বলছে, কেন্দ্রে বিশৃঙ্খলা হলে পুলিশ সদস্যরা বডি ওর্ন ক্যামেরার মাধ্যমে ভিডিও করবেন। সেই ভিডিও দেখে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া এসব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরাও। তারপরও নিজের ভোটটি দিতে পারবেন কিনা এমন শঙ্কা আছে কারো কারো। বিশ্লেষকরা মনে করছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা গেলে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে। বিস্তারিত রাব্বি সিদ্দিকীর রিপোর্টে। অরেঞ্জ সহ বিভিন্ন ফ্লেভারে প্রাণ ললিপপ, জুসি জুসি ওয়ার্ল্ড। বিগত ৩টি জাতীয় নির্বাচনেই পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এবার পুলিশ যাতে কোনো দল বা প্রার্থীর হয়ে কাজ না করে সেজন্য নানা উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে লটারি করে ৬৪ জেলায় পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে। একই পদ্ধতিতে সব থানার ওসি পরিবর্তন করা হয়েছে। নির্বাচনের সময় করণীয় ও বর্জনীয় সম্পর্কে পুলিশের ১.৫ লাখ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। নিরাপদে নির্বাচন আয়োজন ও সম্পন্ন করার মাধ্যমে পুলিশ সদরের তথ্য অনুযায়ী সারা দেশে ৪২,৭৬১টি ভোট কেন্দ্রের মধ্যে ১৭,৫৫৬টি ঝুঁকিপূর্ণ। এর মধ্যে ঢাকায় ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা সর্বাধিক। অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ৩ জন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ২ জন, সাধারণ কেন্দ্রে ১ জন পুলিশ সদস্য মোতায়েন করা হচ্ছে। পুলিশ বলছে, কোনো অনিয়ম বা বিশৃঙ্খলা হলে বডি অন ক্যামেরা ও সিসি ক্যামেরার সহায়তা নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। তারপরও জনমনে কিছুটা শঙ্কা আছে। তা আমরা সাধারণ জনগণ, আমরা ভোট দেওয়ার মতো পরিবেশ দেখে আমরা ভোট দিতে যাব। আমি তো আশাবাদী লোক, আশা করতেছি তো অবশ্যই সুষ্ঠু পরিবেশ থাকবে। এমনি সুস্থ সবই ঠিক আছে, আগামীতে কি হয় বলতে পারি না। আবার ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্টিও প্রকাশ করেন অনেকে। ওই সময় এরকম পরিবেশ ছিল না ভোট দেওয়ার মতো, এখন সুষ্ঠু পরিবেশ মনে হইতেছে। এবার পরিবেশ ভালো আছে, আমরা নির্ভয়ে যাব, ভোট দিব। আমেজ এখনো দেখতেছি ইনশাল্লাহ ভালো আছে, বাকিটা আল্লাহ জানে। শতভাগ আশাবাদী। এখন পর্যন্ত যেভাবে দেখছি আমরা, চারিদিকের সমস্ত পরিবেশ ভালো। নির্বাচনে লুট হওয়া ও অবৈধ অস্ত্রের ব্যবহার হতে পারে বলে আশঙ্কা করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। গুজবের কারণেও সংকট তৈরি হতে পারে। যে চ্যালেঞ্জগুলো ছিল, সেই চ্যালেঞ্জগুলো কিন্তু যে কোনো সময় সক্রিয় হতে পারে। বিশেষ করে লুট হওয়া অস্ত্র, অবৈধ অস্ত্র, মব প্রক্রিয়া কিংবা নির্বাচনী মাঠ অথবা নির্বাচনী পরিবেশ বা নির্বাচনী আসন। আরও স্পষ্ট করে বললে যে ভোট কেন্দ্র দখলে রাখার যে মানসিকতা এখানে আমরা অতীতে লক্ষ্য করেছি, তারও কিন্তু পুনরাবৃত্তি সৃষ্টি হতে পারে। পুলিশ সদর দপ্তর জানায়, সুষ্ঠু ভোট আয়োজনে দেশব্যাপী জোরদার করা হয়েছে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান। একই সঙ্গে চালু রয়েছে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2। ডিএমপির মুখপাত্র জানান, রাজধানীর ভোট কেন্দ্রের নিরাপত্তায় বিশেষ পরিকল্পনার কথাও। মূলত ভোট কেন্দ্র এবং বিভিন্ন ভোট কেন্দ্রগুলোর যে অবস্থান, সেগুলো মাথায় রেখে আমরা নিরাপত্তা পরিকল্পনাটা গ্রহণ করেছি। এই ভিত্তিতে ভোট কেন্দ্রগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে এবং সেই অনুযায়ী আমাদের পুলিশ সদস্যরা মোতায়েন থাকবেন। তার বাইরে নির্বাচনের আগে, নির্বাচনের দিন এবং নির্বাচন পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার জন্য আমাদের পৃথক পরিকল্পনা তো থাকছে। পুলিশের পাশাপাশি কেন্দ্রের সেনাবাহিনী, বিজিবি, আনসার সহ বিভিন্ন বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবে। মোট ভোট কেন্দ্রের অর্ধেকেরও বেশি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ। আর ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো সবচেয়ে বেশি কিন্তু এই ঢাকায়। আর এটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এখন দেখা যাক কতটা সফল হতে পারে ঢাকার নগর পুলিশ। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।